রিদ্ধি, রিদ্ধি কি এত রাতে এখানে কি করছো? কি হয়েছে দা ভাই? খড়ি, আপনি ঠিক আছেন? শরীর খারাপ করছে আপনার? আমি ঠিক আছি, একদম ঠিক আছে। আসলে ওই মাথাটা একটু ঘুরে গেছিল। সেটাই তো স্বাভাবিক। আপনি নিজের উপর যেভাবে অত্যাচার করছেন কাল থেকে, এতক্ষণ না কি কেউ থাকে? না খেয়ে মানে? ও কিছু খায়নি? না ঠাম্মি, কাল রাত থেকে খড়ি কিছু মুখে তোলেনি। জানো, আজ সকালবেলা আমি খড়ির জন্য খাবার নিয়ে গেছিলাম, কিন্তু দা ভাই খড়িকে খেতে বারণ করেছে। এত করে রিকোয়েস্ট করলাম দা ভাইকে, কিন্তু খড়ির সামনে থেকে খাবারের প্লেটটা পর্যন্ত নিয়ে চলে গেছে দা ভাই। বাহ কুনাল, ওই মেয়েটার জন্য আজকে তুই আমার নামে কমপ্লেন করছিস? ওই বাইরের মেয়েটা আজকে তো দা ভাইয়ের চেয়ে বড় হয়ে গেল। কমপ্লেন নয় দা ভাই, ফ্যাক্ট বলছি। আজ তুই যেটা করেছিস অন্যায় করেছিস। ছি দাদু ভাই, ছি। তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। এই শিক্ষায় তোমাকে আমরা বড় করে তুলেছি। একজন মানুষের সামনে থেকে খাবারের থালা নিয়ে চলে যাবে, এটা কোন ধরনের শিক্ষা? ছি 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 ছি। তুমি ভুলে যেও না, খড়ি এখন তোমার বিবাহিতা স্ত্রী। কামাল বেগুন, দাদা ভাই কি এমন করেছে যে তুমি ওকে এত বকাবকি করছো? আর এই মেয়েটা একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে। আই থিঙ্ক প্রায় না খেয়ে থাকতো। এই সমস্ত রাস্তার মেয়েরা না এই চিপ ট্রিক্স খুব ভালো জানে। হাই, তাকাচ্ছ কি তুমি? অ্যাটিটিউড কাকে দেখাচ্ছ? বড় মামি দেখো, এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি আমাকে মারতে আসবে। এত বড় সাহস ওর! শোনো, চোখ নামিয়ে কথা বলবে। ভুলেও কারোর সাথে এই বাড়িতে চোখ রাঙিয়ে কথা বলবে না, মনে থাকবে? কিয়ারা ঠিক কথা বলেছে মা। কথায় কথায় গায়ে পড়া ওনার স্বভাব। রিফ্লেক্স আমি ওনাকে ধরে ফেললাম, তাই না ধরলে ভালো ছিল। মাটিতে মুখ থুবড়ে পড়তেন, সেটাই ঠিক হতো। আর আপনি যে আমার হাত চেপে ধরেছিলেন একটু আগে, সে কথাটা ভুলে গেলেন? এখন আমার গায়ে পড়া নিয়ে অভিযোগ করছেন? যা করেছি বেশ করেছি। ইচ্ছে করছিল আপনার করাটাই আমি স্টপ ইট। আর তুমি বা এত রাতে এখানে কি করছিলে জানো না? আজকে তোমাদের কাল রাত্রি ঘর থেকে বেরোতে নেই। কেন বেরিয়েছো ঘর থেকে? কাল রাত্রিটা তো শুধু আমার একার না, ওনার। যা বলার ওনাকেও বলুন। শাট আপ! মা, সব কাল রাতের ফালতু কথা বাদ দিয়ে ওনাকে জিজ্ঞেস করো। উনি রাতের বেলা কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? সিংহরায় বাড়ির বউ এভাবে কাউকে কিছু না বলে লুকিয়ে কোথায় গেছিলেন? কি রাজকার্য ছিল না আজকা? ও, তাহলে আপনি স্বীকার করছেন আমি সিংহরায় বাড়ির বউ? চুপ করুন, এসব চালাকি করে কথা বলাবেন না। যেটা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে সেটা উত্তর দিন। কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, কোথায় গিয়েছিলে তুমি? আমার কি মনে হয় জানো বড় মামি, আমাদের সবাইকে লুকিয়ে ওর ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিল। দিদির জন্য থানায় ডায়েরি করতে গিয়েছিলাম শুনলে তো ওরা আজই আমায় এই বাড়ি থেকে বের করে দেবে। এবার কি করব আমি? এই রে, খড়ি যদি বলে দেয় যে ওকে আমি থানায় গিয়ে দিদির খোঁজ করতে বলেছিলাম, তাহলে তো একেবারে বাজেভাবে ফেসে যাবো। না না, আমাকে একটা কিছু বলে ম্যানেজ করতেই হবে। মুখে কি সুপুরি গুজে রেখেছো? আমি বলছি খড়ি, এই সামান্য কথাটা তুমি বললে তোমার উপর কেউ রাগ করতো না। আরে এটা তো সত্যি কথা। বড় বৌদি, আমার কিন্তু মনে হয় যে আমরা ওকে ভুল বুঝছি। হ্যাঁ দেখো, ঋদ্ধি তো ওকে বলেই দিয়েছে যে এ বাড়িতে ও কোনো খাবার দাবার পাবে না। ইন দ্যাট কেস একটা ছেলে মানুষ এতটা সময় ধরে খিদের জ্বালা সহ্য করতে পারেনি, তাই হয়তো খাবার দাবারের খোঁজে বেরিয়েছিল।
কি করি তাই তো? হ্যাঁ অফকোর্স তাই। মা মা এবার ভেবে দেখো যে আমরা দুটো রাত খিদের জ্বালা এই বয়সে সহ্য করতে পারি না, তো ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে এতক্ষণ খিদের জ্বালা কি করে সহ্য করবে মা? ছি 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 ছি, এত বড় অনর্থ যে বাড়িতে কাজের লোকেরা পর্যন্ত 4 বেলা পেট পুড়ে খেতে পায়, সেই বাড়িতে বউ দুটো রাত না খেয়ে থাকবে। এত বড় কষ্ট। বোমা, বড় বোমা, এতে যে আমাদের এই বাড়ির অমঙ্গল হবে। বাড়ির লক্ষ্মীকে না খাইয়ে রাখতে নেই, অভুক্ত রাখতে নেই বড় বৌমা। আর রিদ্ধি, এত বড় অন্যায় তুই কি করে করতে পারলি? আমি তো ভাবতেও পারছি না। এত অমানবিক শাস্তি কেউ দিতে পারে? আশ্চর্য। আর খড়ি, খড়ি, তুমি এত কষ্ট মুখ বুজে সয়ে নিয়েছো, আমাদের কাউকে কিচ্ছু জানাওনি। এই বাড়িতে এত খাবার থাকতে তোমাকে রাত্রিবেলা বেরোতে হবে কেন? মিনু, মিনু শিগগির যা, গিয়ে খড়ির জন্য ভালো করে খাবার নিয়ে আয়। যা শিগগির যা। বাড়ির বউ আমাদের বাড়িতে এসে থেকে কোনো খাবার খায়নি, কেউ খোঁজ নিবি না, কেউ খেয়াল রাখবি না? একবার জিজ্ঞেস তো করলে পারতিস যে কিছু খাবারের দরকার আছে কিনা। করেছিলাম তো, কিন্তু যাচ্ছে কি মা? আমি এক্ষুনি যাও, শিগগিরই যাও। না ঠাম্মি, আমি কিছু খাবো না। আমার সত্যি কোনো অসুবিধা হচ্ছে না। আর এতক্ষণ যখন সহ্য করে নিয়েছি, বাকি রাতটুকু আমি সহ্য করে নিতে পারবো। উনি খড়ির সহ্য ক্ষমতা দেখতে চান, তাই তো? এই বাড়িতে এসে এটাই আমার প্রথম পরীক্ষা। বেশ, এই পরীক্ষা আমি দেব। খড়ি এই পরীক্ষা দেবে এবং জিতবেও। জিতবেন? এত কিছুর পরেও এত জেদ, এত কুমোর আপনার? ধরো, এবার খেয়ে নাও নতুন বৌদিমণি। ঠাম্মি, আপনি আমাকে ক্ষমা করুন, আমি সত্যি খেতে পারবো না। আমি অন্যের অপমান করছি না, কিন্তু আমার নিজের কাছে আমার আত্মসম্মানটাও খুব দামি। আপনি দয়া করে আমাকে আর খেতে বলবেন না। পরীক্ষার মাঝপথে এভাবে হেরে যাওয়ার মেয়ে খড়ি না। দাঁড়ান। এই পরিবারের মান সম্মানের কথা না ভেবে আপনি যখন মাঝরাতে খাবার খুঁজতে বেরিয়ে গেলেন, তখন খেতে আপনাকে হবেই। আমিও দেখব আপনি কতটা খেতে পারেন, কারণ এই ঋদ্ধিমান সিংহ রায় নিজে হাতে আপনার মুখে খাবার তুলে দেবে। আপনি কেন এত বাড়াবাড়ি করছেন? খান খান, একেবারে দুরাতের খাওয়ার একেবারে বসি খান। হ্যাঁ, ভালো মন্দ খেতেই তো এই বাড়িতে এসেছেন, তাই না? খান খান। দা ভাই, কি করছিস সেটা তুই? আপনি মুখ থামাবেন? খান খান, খেতে আপনাকে হবেই, খান। স্টপ ইট! এরকম বিহেভিয়ার তোমাকে মানায় না রিদ্ধি। মম, তুমি আজ এই মেয়েটার সাপোর্ট